হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কী অবস্থা সবার, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ওয়েডিং গেস্ট মেকআপ করছি, সেটারই টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো ফার্স্টে আমি এখানে সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা নিয়ে নিয়েছি, আর এটা শেড হচ্ছে 03 পিঙ্ক টিন্ট। তো এটা আমি আমার ফেসে দিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ফেসটাকে আগে ভালো করে প্রেপ করে নিয়েছি মেকআপের জন্য। এখন জাস্ট প্রাইমার দিয়ে মেকআপটা শুরু করছি। তো এই আমার প্রাইমার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফেসটা কতটা গ্লো করছে। তো এরপর আমি নির্বাণার এই ফাউন্ডেশনটা নিলাম। আজকে নির্বাণার এই ফাউন্ডেশনটা ইউজ করব। তো এটাকে আমি ফার্স্টে হাতের মধ্যে নিয়ে ওয়ার্ম আপ করে নিলাম। এখন ফেস একটু একটু করে দিয়ে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা কিন্তু বেশ ভালো, আপনারা যারা ইউজ করেছেন তারা হয়তো জানেন। তো এটা একদম ফুল কভারেজ ফাউন্ডেশন না, বিল্ডেবল কভারেজ, বাট ভালো, ওভারঅল বেশ ভালো। তো এখন আমি আইব্রোসটাকে ফিল করব এই পাউডারটা দিয়ে। এটা আইব্রোস পাউডার। তো এখানে 3টা শেড আছে। এখন আমি আইব্রোসটাকে ভালো করে ফিল করে নিলাম। তারপর এখানে আমি ফোকালোরের এই লিকুইড ব্লাশটা দিচ্ছি। এটা শেড 04। তো ফোকালোরের এই ব্লাশটা কিন্তু খুবই ভালো, একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়। খুবই ভালো একটা ব্লাশ বলা যায়। তো এটাই আমি ভালো করে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ আসে ব্লাশটা দিলে। তো এরপর আমি ফোকালোরের একটা কন্ট্রোর স্টিক নিলাম, অ্যান্ড এটা দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিলাম। যেহেতু আমার ফেসটা একটু ফ্ল্যাট, তো কন্ট্রোল তো করতেই হবে, তা না হলে তো মেকআপ একদমই ভালো লাগবে না করলে। তো যাই হোক, এরপর আমি নির্বাণার এই কনসিলারটা নিয়ে নিলাম, অ্যান্ড এটা দিয়ে আমি আমার আন্ডার আইসটাকে একটু হাইলাইট করে নিব। আর নির্বাণার এই কনসিলারটাও বেশ ভালো। তো আমি এটা দিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি এখন। তো আমার কনসিলার ভালো করে ব্লেন্ড করা শেষ। এখন লুজ পাউডার দিয়ে আমি ফেসটাকে একদম সেট করে নিয়েছি, অ্যান্ড এরপর আমি আই লুকে চলে যাব। তো আজকে আই লুক করার জন্য আমি টেকনিকের এই প্যালেটটা নিলাম। এটা দিয়ে আমি আমার আই লুকটা করব। আর টেকনিকের এই প্যালেটটা কিন্তু বেশ ভালো, আর এটার শেডগুলোও বেশ সুন্দর, আমার কাছে তো ভালোই লাগে। তো এখান থেকে আমি লাইট পিঙ্ক টাইপের একটা কালার নিলাম। তো এই শেডটা নিয়ে এখন আমি ভালো করে আমার চোখের ক্রিজ লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আর প্রোডাক্ট খুব কম নিতে হবে, অতিরিক্ত নিলে কিন্তু আসলে ব্লেন্ডিং ভালো হবে না। তো এটাকে আমি আমার চোখের নিচেও দিয়ে নিলাম। তো এখন সেম প্যালেটেরই ডার্ক কালারটা আমি নিয়ে নিলাম, অ্যান্ড এটাকে আমি আমার চোখের আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি হোজোর এই পিঙ্ক হাইলাইটারটা ইউজ করছি। এটাকে আমি আমার চোখের ইনার কর্নার থেকে চোখের মিডল বরাবর ভালো করে দিয়ে নিব। তো আমার দেওয়া শেষ। এখন আমি আই ম্যাজিকের এই প্যান আইলাইনারটা ইউজ করছি। এটা দিয়ে আমি একটা উইং আইলাইনার দিয়ে নিলাম। এখন আমি একটু ব্লাশ দিয়ে নিব, পাউডার ব্লাশ। বাই দ্য ওয়ে, ব্লাশ কিন্তু আমার অনেকই পছন্দ। তো আমি পাউডার ব্লাশও দিই অ্যান্ড লিকুইড ব্লাশও দিই। এতে করে আমার ব্লাশটাও লং লাস্টিং হয়। তো আমি বেশি করে ব্লাশ দিয়ে নিচ্ছি। তো আমি এখন একটু ব্রোনজিং করে নিব। যেহেতু কন্ট্রোর আগেই করেছি, এখন পাউডারটা দিয়ে কন্ট্রোরটাকে সেট করে নিব। এতে করে ফেসটাও দেখতে লিফটেড লাগবে। তো এখন ইভালির এই নুট কাজলটা আমি আমার চোখে দিলাম। এখন আমার মেকআপটাকে লক করার জন্য সুইস বিউটির গ্লো আপ ফিক্সারটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা ফিক্সার। যারা আমার মতো গ্লোই অ্যান্ড ডিউই মেকআপ পছন্দ করেন, তারা চাইলে সুইস বিউটির এই গ্লো আপ ফিক্সারটা অ্যান্ড সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা ইউজ করতে পারেন। এতে করে আপনাদের মেকআপটা কিন্তু বেশ ফ্ললেস অ্যান্ড গ্লোয়িং হবে। এরপর আমি এখানে এটুডের লিপ টিনটা দিয়ে নিচ্ছি। এটা আসলে অপশনাল, বাট দিলে কিন্তু ভালোই হয়। যেহেতু খাওয়া দাওয়ার পরে দেখা যায় যে লিপস্টিক উঠে যায়, তখন লিপ টিনটা দিলে হয় কি, এটার স্ট্যান্ডটা থেকে যায়, এতে করে লিপসটা দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন বিউটি গ্লেস্টের সিনামন শেডটা দিয়ে লিপটাকে লাইনিং করে নিচ্ছি।
তো এখন আমি হচ্ছে ট্রেন্ডি বিউটির ম্যাট লিপস্টিক ইউজ করছি, আর এটা শেড হচ্ছে 03। আমি একটু ওমরি ইফেক্ট আনার জন্য বিউটি গ্লেস্টের লিপ ক্রায়ন প্লাম শেডটা ইউজ করছি। এতে করে খুবই সুন্দর একটা লিপ কম্বো তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। দেন এখানে আমি হচ্ছে মাস্কারা ইউজ করছি, আমার ফেভারিট মাস্কারা এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু বেশ ভালো একটা ভলিউম দেয়, তো আমি এটাকে হচ্ছে 2 কোট ইউজ করব। যেহেতু আমি আজকে ল্যাশ ইউজ করছি না, আমার না আসলে ল্যাশ ইউজ করলে বেশ আনকমফোর্টেবল লাগে, তাই হচ্ছে আমি ল্যাশটাকে স্কিপ করি। তো যাই হোক, এখানে এখন আমি হচ্ছে সামান্য একটু হাইলাইটার ইউজ করছি। যদিও আমার হাইলাইটার দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি গ্লোয়িং সেটিং স্প্রে অ্যান্ড হচ্ছে গ্লোয়িং প্রাইমার ইউজ করেছি, বাট তারপর একটু দিচ্ছি। যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ করছি, তাই হাইলাইটার তো দিতেই হয়, না দিলে তো হয়ই না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভিডিও করতে করতে একটু বেশি হাইলাইটার দিয়ে ফেলেছিলাম। দেন পরে এটাকে আমি ফিক্স করেছি। আপনারা আবার আমার মতো এরকম ভুল করবেন না। তো এই তো আমার মেকআপ মোটামুটি ডান, দেখতেই পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং রয়েছে। এরপর মনে পড়লো আমার ইনার কর্নার অ্যান্ড আমার ব্রাউ বোন তো হাইলাইটই করিনি। তো এরপর আমি হচ্ছে ইনার কর্নার অ্যান্ড হচ্ছে আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিলাম। এখন হচ্ছে একদম পারফেক্ট মনে হচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল আমার আজকের মেকআপ লুক। তো ক্যামেরাতে হচ্ছে আমার মেকআপের বেসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট ইন দ্য রিয়েল আমার মেকআপ বেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, একদম ফ্ললেস হয়েছিল। তো আমি কিন্তু ততটাও ভালো মেকআপ করতে পারি না, বাট তারপর আমি চেষ্টা করি। আসলে মেকআপটা হচ্ছে একটা আর্ট, আপনি যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন, মেকআপ সম্বন্ধে জানতে পারবেন, এই আর কি। তো আমি একটু একটু করে আসলে ট্রাই করছি মেকআপটাকে ভালো করে করার, কজ আমার মেকআপ করতে খুব বেশি ভালো লাগে। তো এই ছিল ওভারঅল আমার আজকের মেকআপ টিউটোরিয়াল। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।